আজ আমরা যাচ্ছি আবার একটা নতুন জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এখানে রয়েছে একটা মন্দির, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। মেঘ করেছে অনেক দিন পর, আজ একটু মেঘও হয়েছে, এত রোদ্দুর গরমের মধ্যে একটু মেঘ করেছে। বৃষ্টিটা হলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে একটু বৃষ্টিটা হলে। দেখো আমরা এখন যাচ্ছি বাজারের মধ্যে দিয়ে, তো অনেকটাই ফাঁকা আছে, আবার ভিড়ও আছে, কারণ আজ মেঘ করেছে, একটু রোদ্দুরের তাপটা একটু কম। তো আমরাও বেরিয়ে পড়লাম, দেখুন আমরাও বেরিয়ে পড়েছি আজ, কারণ আজ ছুটিও আছে, তোমাদের দাদা ভাইয়ের আজ ছুটি ছিল, তো ওই কারণে ভাবলাম একটু ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি সেটা বলছি, তোমাদের এক এক করে দেখাবো, লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে এরকম মানে অনেক সুন্দর সুন্দর বড় বড় হোটেল, তারপর তোমার কমপ্লেক্স সিটি, এরকম অনেক কিছুই আছে। তো এইগুলো দেখতে দেখতে যাচ্ছি আমরা এখন। আগে ইন্ডিয়ান কফি হাউসও রয়েছে, তো ফেরার পথে দেখি আমরা কফি হাউসে বসি কিনা। ফিরতে ফিরতে হয়তো আমাদের রাত হয়ে যাবে আমরা যেখানে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা পরে তোমরা দেখতে পাবে। এই দেখো ইন্ডিয়ান কফি হাউস এখানে, তো আসার পথে এখানে বসতেও পারি, যদি বসি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের ভালো লাগবে। তো এখানে একটু ভিড় আর ট্রাফিক আর সাউন্ড রয়েছে, যার জন্য হয়তো তোমাদের আমার কথাগুলো শুনতে একটু, এর পরের যে রাস্তাটা আসবে সেটা অবশ্যই শেয়ার করব। খুবই সুন্দর, একদম লোকালয় ফ্রি। আর দেখো আকাশের ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে, অনেক দিনের গরম আর রোদ্দুরের পর আজকে একটু বেশ মনেই হলো বিকালে ঘুরতে বেরোনোর মতন। তো দেখো আমরা এবার চলে আসলাম ওভারব্রিজের নিচ থেকে, রাস্তা নিয়ে নিলাম, রোড নিয়ে নিয়েছি। তো এখান থেকে যাচ্ছি, এবার যাচ্ছি কোথায়, লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। তো এদিকেও রয়েছে অনেক সুন্দর সুন্দর কমপ্লেক্স। আর দেখো রাস্তাটা কত, এতক্ষণ ট্রাফিক ছিল, আর এবার দেখো রাস্তাটা কত সুন্দর। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, যেটা যাওয়ার পরে দেখাবো, খুবই সুন্দর সেই জায়গাটাও। আর এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবে যে এই সাইডটা কতটা ভালো। দেখো দূরে হনুমানজিও দেখা যাচ্ছে, তো কত সুন্দর লাগছে দেখো ভিউটা। আর তোমাদের দাদা হয়ে যাচ্ছি এরকমভাবে ড্রাইভ করছে। হাই বলে দেওয়ার পর আমার ভিউয়ার্সদেরকে হাই বলে দাও। তো যাই হোক, আমরা কারা, তোমাদের যারা তোমরা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, এখনও অবধি সেইভাবে আমি কোনো ভিডিও দিইনি, তো আমি একটু বলে দিই। আমরা আছি এখন জবলপুরে, তো জবলপুর সিটিতে আমরা থাকি। আমার চ্যানেলের নাম হাসি খুশি রুম্পা। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমি এরকম ভিডিও দেব আর শর্টস দিই আমি কম বেশি, বড় ভিডিও এখনও অবধি আপলোড করিনি। তো যাই হোক, বড় ভিডিও এখনও অবধি সেইভাবে আপলোড দিইনি, তো এই দিচ্ছি এখন। এরপরে তোমরা দেখতে পারবে। আর কি ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই জানিও আমাকে। আর ভিউটা দেখো শুধু তোমরা, আর কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো। খুবই ভালো লাগে এরকমভাবে, এত ট্রাফিকের ভেতর থেকেও পলিউশন ফ্রি এরকম রাস্তায় গাড়ি চালাতে পেরে আর ঘুরে খুবই ভালো লাগে, সত্যিই ভালো লাগে। এত মানে পলিউশন, তার ভেতর থেকে এরকম রাস্তা পাওয়াটাই সত্যি ভাগ্যের বিষয় একটা। তো তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টস সেকশানে, আমার ভালো লাগবে। তো দেখো আগে একটু রাস্তায় বোধহয় একটু ব্যারিকেড লাগানো আছে, তো আমি এখানে ভিডিওটা পজ করছি, আবার দেখা হবে। এখান থেকে আমাদের বোধহয় অন্য রুটে যেতে হবে। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের একটা বেশ একটা ভালো লাগার জায়গা,
যেটা কেন এত ভালো লাগার সেটা অবশ্যই বলবো। তোমরা দেখো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত, ভালো লাগবে। রোডের মানে যে ভিউটা সেটা দেখো তোমরা শুধু। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমার চ্যানেলের নাম হাসি খুশি রুম্পা, আর আমি হচ্ছি রুম্পা। তো আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমাদের, শর্টস তো দিয়েছি, কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই বড় ভিডিও দেখবে, ভালো লাগবে। আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখানেই যাব ঘুরতে অল্প অল্প করে শেয়ার করব যতটা পারবো। তো তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। এত ভিড় ভাড়ের ভেতর থেকেও এরকম একটা ফ্রি রোড, ফ্রি ট্রাফিক ফ্রি রোডে কেমন তোমাদেরও লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আমাদের তো খুবই ভালো লাগে। ওই পাশের রাস্তাটাও দিয়ে আমরা যাই, তো আজকে একটু কিছু একটা কাজ হচ্ছে বোধহয়, যার জন্য এই রোডটা নিতে হলো, না হলে আরও ফ্রি থাকে, ট্রাফিক আরও ফ্রি থাকে। দেখো অনেক অনেক আর কি এখানে রোড, অনেক কটা রোড, তাহলে তোমরা বুঝতে পারবে। রোডগুলোর ভিউটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো চলে এসেছি প্রায় আমাদের জায়গাটাতে। এই দেখো এই সামনে এইখানটাতে আমরা এসেছি, আর এখানে দেখো একটা হনুমানজি, একজন হনুমানজি রয়েছেন আমাদের প্রভু। তো ওনার দর্শন দিয়ে দিলাম, তোমাদের দর্শন করে নাও। তো এখানটাতেই আমরা আসছিলাম, তোমাদেরকে এটাই জানানোর ছিল। আমরা দেখো আগে দিয়ে যেতে হবে, দেখো আগে রয়েছে টোল ট্যাক্স, আর এখান থেকেই আমরা রাস্তাটা নেব। তো এখানে আমরা আসলাম, আর এখানে কেন আসলাম সেটা আমার ভিডিও পুরোটা দেখলেই জানতে পারবে, যে এখানে আমাদের আসার মূল উদ্দেশ্যটা কি। দেখো পাথর না, একটা নমস্কার করে নাও হনুমানজিকে। এই যে তোমাদের দাদা ভাই ড্রাইভ করে আসলো এই অবধি। এই যে আমাদের এখন এন্ট্রান্স দিয়ে এখন আমরা এন্ট্রি করব। দেখো এখানটাতে আমরা এসছি। আমার প্রিয় ভিউয়ার্সদের আমি আবার জানাই শুভ বিকাল। দেখো এই দেখো, শুভ বিকাল কেন বললাম, সূর্য ডুবু প্রায়। তো আমরা এসেছি যে জায়গাটাতে ঘুরতে, সেখানে তো নিয়ে নিলাম কয়েকটা ভিডিও ফটো। তো পরে সেগুলো আমি শর্টসের মধ্যে দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখন দেখো যেখানটায় এসছি সেই জায়গাটা বলছি কেন এসছি। এখানে আসলে আমরা নিয়েছি আমাদের একটা ভবিষ্যতে থাকবার জন্য একটা প্লট, যেখানে ভবিষ্যতে ঘর বানিয়ে হয়তো থাকবো। তো যখন বানাবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখো এইগুলো প্লেগ্রাউন্ড হবে এখানে। তো এখানেই প্লটটা আছে আমাদের, যেখানে প্লটটা আছে সেখানটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো দেখবে কেমন লাগলো বলবে অবশ্যই। এখানে কাজ চলছে, দেখো অনেক প্লটিং করে বিক্রি হয়েছে এখানে। তো এটা হচ্ছে জবলপুরে, আমরা আছি জবলপুরেই এখন। তো এখানে নেওয়া হয়েছে।
তো আমাদের প্লটটা হচ্ছে এখানে বন্ধুরা, তোমরা দেখবে, আমি পরে দেখাচ্ছি। আর এখানে আছে একটা আম গাছ, যে আম গাছটার তলায় এসে আমরা দাঁড়ালাম। তো দেখি আম আছে কিনা এখন। আর দেখো নিচে ওটার জন্য আমার এই ভিডিওটা বানানো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এই দিকটাতে এখন আমি হেঁটে হেঁটে যাব। অলরেডি তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখো এইখানটাতে হচ্ছে আমাদের প্লটটা। চলো দেখতে থাকো। প্লটটাতে আমি তোমাদের দেখি, বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটা পিলার, আর এই যে একটা পিলার, এর মাঝখানে যে প্লটের জমিটা হয় ততটা আমাদেরও ওই পাশটাতে নেওয়া আছে। মানে মাটির মধ্যে জল পড়েছে, আজকে অল্প বৃষ্টি হয়েছে, তো মাটিগুলো একদম কেমন একটা মাটির একটা গন্ধ, যে গন্ধটা সেটা বেরোচ্ছে। এই দেখো এখানে সূর্য অস্ত যায়, খুব সুন্দর প্রকৃতি, পাখির ডাক। শহরে তো ভালো করে শোনাই যায় না, এখানটা এত জনবিহীন, তো এখানটা বেশ সব কিছু প্রকৃতির যে আনন্দটা সেটা পুরো পাওয়া যায়। পুরো পাখি সব কিছু। চলো এখানে আমি আর কি করব তোমাদের অল্প অল্প করে আমি পরে দেখিয়ে দেবো। অলরেডি তোমাদের দাদাভাই পৌঁছে গেছে, আমাদের এখানেই প্লটটা আছে, তোমাদের পরে আমি অল্প অল্প করে শেয়ার করে দেবো। দেখো এখানে একটা প্লট বাদ দিয়ে এখানটাতে হচ্ছে আমাদের প্লটটা, ঠিক আছে? এখানটা তো আমি নেমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে আমার প্রিয় বন্ধুরা? তোমরা দেখো আমাদের প্লট এখানটায়, তো আমি নেমে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো তোমরা, চলে আসলাম। এখানে কিন্তু অনেক মাটি নরম এখন, আর গর্ত আছে, আমার মনে হচ্ছে কি জানি সাপ ফাপ আছে কিনা, ভয়ও লাগছে। গরমকাল তো মাটির ভেতরে সাপও থাকতে পারে, গর্ত আছে। এর আগে যখন এসেছিলাম তখন এই গর্তগুলো ছিল না। তো দেখো এখানে গর্ত করে রাখি, তো এইটা হচ্ছে আমার সেই স্বপ্নের জায়গা। তোমাদের কেমন লাগলো বলবে। এইটা হচ্ছে আমাদের সেই স্বপ্নের জায়গা। ভবিষ্যতে আমরা এখানে একটা ছোট্ট ঘর করতে পারলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ব্যাস, একটা দুটো ফটো নিয়ে নিও মাত্র। তো বন্ধুরা এবার আমরা বাড়ি ফেরত যাচ্ছি। তো দেখো এবার বিকালের ভিউটা কেমন, কতটা সুন্দর লাগছে। দেখো সেই রোড দিয়ে ফেরত যাচ্ছি। দেখো এখনো রোডটা মানে সন্ধ্যা হবে তাও দেখো রোডটা কত সুন্দর ফাঁকা। এরকম সুন্দর রোড পাওয়াই যায় না আজকাল যে কোনো শহরেই। তো জবলপুরও একটা বড় শহর, তবুও এই সাইডটাতে আসলে, আমরা যে সাইডে প্লট নিয়েছি সেই সাইডটাতে আসলে এত সুন্দর রাস্তা পাওয়া যায় খালি, যে সেখানে গাড়ি চালিয়ে খুবই মজা লাগে। তো দেখো তোমরা ভিউটা। এবার আমরা বাড়ি যাচ্ছি। সন্ধ্যা হতে, দেখো বাইক বেলাটা কীভাবে চালাচ্ছে, সন্ধ্যা হতে হতে আমরা বাড়ি মানে রুমে পৌঁছে যাব। দেখো এবার আমরা ওভারব্রিজে উঠছি। এদিকে চারিপাশটাও দেখো, খুবই ডেভেলপ এরিয়া। এমন নয় যে লোকজন নেই, মানে ডেভেলপ নয় তা নয়, বাট সাইডটা বেশি, অনেক রোড, অনেক সুন্দর। দেখো অনেক বেশি রোড, আর এই দিকটাও দেখো অনেক বেশি। বড় বড় ইন্টারন্যাশনাল স্কুল সবই আছে এই দিকটাতে।
তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কফি হাউসে নিয়েই আসলো। তোমাদেরকে বলেছিলাম কফি হাউসে আসি কি না, দেখো কফি হাউস দেখিয়ে দিলাম। তো চলো এবার এখান থেকে দেখিয়ে দিলাম কফি হাউসটা। যে দাদাভাই এই যে বসে আছে। তো কফি কফি লিয়ে আনো। তো তুমি কি নিয়েছো? ব্ল্যাক কফি উইদাউট সুগার, তাই তো? উইদাউট মিল্ক ব্ল্যাক কফি। আমি নিয়ে নিয়েছি মিল্ক কফি, আর সুগারটা অ্যাড করে নেব। এটুকুই এনাফ বলো? হুম, তুমি কি খাবে? বন্ধুরা, আমরা আবার নিয়ে নিয়েছি কফির পরে চিকেন 65। তো তোমাদের তো বন্ধুরা দেখো, এখান থেকে এবার আমরা কফি টফি খেয়ে এবার আবার ঘরের দিকে ফেরত যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো